সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে, আরও একটা নতুন দিন, আরও একটা নতুন জার্নি। আর এই মুহূর্তে আমি চলে এসেছি দেশপ্রিয় পার্কের মাঠে। কেন এসেছি নিশ্চয়ই তোমাদের সাথে প্রস্তুতি ঘুরে দেখাবো, তাই জন্যই এসেছি। আর আজকের ভিডিওতে দেশপ্রিয় পার্কের প্রস্তুতি ঘুরে দেখাবো, তাদের এবছরের কাজ কতদূর এগোলো। পুজোর প্রায় 50 দিন আর বাকি নেই, তার আগে এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে দেশপ্রিয় পার্কের কাজ কেমন চলছে সেই প্রস্তুতি আজকে ভিডিওতে থাকবে। তো চলো একদম দেশপ্রিয় পার্কের এই মণ্ডপের ভেতরে যাব। মণ্ডপের ভেতরে গিয়ে তাদের থিম, তাদের ভাবনা, তাদের কাজ সব কিছুই ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। এই মুহূর্তে একদম দেশপ্রিয় পার্কের যে পুজো মণ্ডপ তার সামনে এসে উপস্থিত হয়েছি। আর যে বাঁশের যে কাজ, বাঁশের কাজ চলছে। এর আগেও একদিন এসেছিলাম, তবে কাজ কিছুটা এগিয়েছে। তার আগের দিন যে এসেছিলেন তার থেকে কিছুটা কাজ অনেকটাই এগিয়েছে। আর মাঠে এখন কিন্তু কাদা ভর্তি হয়ে রয়েছে, তাই যাতায়াতে একটু প্রবলেম হচ্ছে। তবে ভেতরে যাই, ভেতরে গিয়ে এবছরের যে মণ্ডপটি ভেতর থেকে অনেকটি প্রশস্ত হয়েছে। তবে উচ্চতার দিক থেকে গত বছরের থেকে উচ্চতা কিছুটা কমেছে। তবে এবছরের যে ভাবনা রয়েছে এবার ভুবনেশ্বরী, সেই ভাবনাকে কেন্দ্র করে আদতে কী গড়ে উঠছে এই মণ্ডপে সেটাই কিন্তু দেখার বিষয়। এই দিকের বাঁশের কাজগুলো কিন্তু যেটা হয়েছে, মানে একটুখানি সামনেটা এগিয়েছে, আবার পিছিয়েছে, আবার সামনেটা এগিয়েছে, মানে এইভাবে সারিবদ্ধভাবে কিন্তু হয়েছে। আর এই দিকের বাঁশের কাজ যেমন এগিয়েছে, আবার এই দিকে সবে বাঁশগুলি পোতা হয়েছে, সেইগুলি সামনের মানে সামনের দিকে যে স্ট্রাকচারটি সেটি এরকম হবে। আর এইটি মূল এন্ট্রি। প্রত্যেক বছর কিন্তু যে দেশপ্রিয় পার্কের মূল এন্ট্রি এই দিক দিয়ে থাকে। এটা একটা প্রতীকী এন্ট্রি করা থাকে প্রত্যেক বছর। মূল এন্ট্রি হয় বাঁ দিক দিয়ে, আর এই ডান দিক দিয়ে এক্সিট হয়ে ওই দিক দিয়ে বেরিয়ে যায়। তো চলো এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কতটা কাজ এগিয়েছে। আর একদম চলে এসেছি দেশপ্রিয় পার্কের মণ্ডপের অন্দরমহলে। আর অন্দরমহলে কিন্তু একেবারে জোর কদমে কাজ চলছে। তবে মণ্ডপের ভেতরের যে প্রশস্তটা, মানে মণ্ডপের ভেতরের যে স্পেসটা, সেটা কিন্তু এবছরে অনেকটা বেড়েছে। আর ভেতরে কিন্তু এখন বাটামের কাজ চলছে, সেইটা আমি দেখাই। এইখানে কিন্তু বাটামের কাজগুলি চলছে। আর গত বছরের তুলনায় এবছরের যে মানে স্পেসটা, ভেতরে অন্দরমহলের স্পেসটা, এটা কিন্তু অনেকটা বেশি রয়েছে। সামনে ওখানে কিন্তু যে মাতৃ প্রতিমা থাকার যে বেদি সেটি থাকবে। আর দেখাই চলো এই দিকটায়, মানে এদিকটা থেকে দেখে যেটা বোঝা যাচ্ছে, মানে ঘন করে বাঁশের যে কাজ, সেই ঘন করে বাঁশের কাজ করা হয়েছে। আর এই যে যেখানটা ঢাকা রয়েছে এটি কিন্তু মূল এন্ট্রি হবে পুজোর সময়। আর তোমরা প্রত্যেকেই জানো দেশপ্রিয় পার্কের সেই মাঠ, আপাতত যেটা টিন দিয়ে ঘেরা রয়েছে, এই মাঠেই কিন্তু সেই সাপের মতো পেঁচালো হেঁটে এদিক ওদিক করে করে কিন্তু মানুষ আসতে থাকে দুর্গাপুজোর মণ্ডপে। মণ্ডপের ওপরের দিকটা দেখাই। মণ্ডপের ওপরের দিকের উচ্চতা কিন্তু বেশ উঁচু হয়েছে। আর ওপরে কিন্তু দাদারা এখন কাজ করছেন, বাঁশ বাঁধার যে কাজ, সেই বাঁশ বাঁধার যে কাজ সেটি তারা করছেন। আর একেবারে ওপরটাও কিন্তু একদম ঘন করে বাঁশের কাজ হয়েছে এবছর। অন্যবারের তুলনায় এবারে বাঁশের কাজ কিন্তু অনেক বেশি রয়েছে। আর এই দিকে নিচটায় দেখেন, নিচেতে কিন্তু এখন যে বাটামের কাজ, সে বাটাম দিয়ে যে স্ট্রাকচার তৈরির কাজ, সেগুলো কিন্তু চলছে একে একে। এদিকটায় দেখাই, এদিকটায় কিন্তু অনেক এরম প্লাই আর এদিকে অনেক বাটাম অলরেডি এসে গেছে এখানে মণ্ডপের কাছে, মণ্ডপের ভিতরে। আর এই যে মূল মঞ্চ যেখানে কিন্তু প্রতিমা থাকতে চলেছে সেটিও কিন্তু একেবারে প্রস্তুত। তার জন্য যে জায়গা সেটিও কিন্তু বেশ বড় আকৃতির যে জায়গা সেটি কিন্তু করে রাখা রয়েছে। আর এই হচ্ছে টোটাল মণ্ডপের স্পেসটা, যেটা এবছর অনেকটা বড় আকারে হচ্ছে। আর এইটা দিয়ে যেমন জানাচ্ছিলাম, এটা দিয়ে এন্ট্রি হয়ে তোমরা কিন্তু এটা দিয়ে এক্সিট করে যাবে। দেশপ্রিয় পার্কের পুজো প্রস্তুতি তো দেখলে, এবার দক্ষিণ কলকাতার আরও একটি আমাদের প্রাণের পুজো ম্যাডাক স্কোয়ার, যেখানে পুজো আড্ডা হই হুল্লোড় একই সাথে আমরা করতে পারি। তো সেই সকলের প্রিয় ম্যাডাক স্কোয়ারে কীরকম প্রস্তুতি চলছে চলো ঘুরে দেখা যাক।
আর একদম যে ম্যাডাক স্কোয়ারের মাঠ, সেই ম্যাডাক স্কোয়ারের মাঠের সামনে চলে এসেছি। আর আজকে সকাল থেকে বৃষ্টি সেরকম না হলেও আকাশ কিন্তু মেঘলা হয়ে রয়েছে, তার মধ্যেই কিন্তু এই ম্যাডাক স্কোয়ারে চলে আসা আর কাজ যে ভালো গতিতে এগোচ্ছে সেটা বুঝতে পারা যাচ্ছে। আর আমি একদম সামনেটায় যাব, সামনেটা গিয়ে কিন্তু ঘুরে দেখাবো কতটা কি কাজ এগিয়েছে। আর একদম সামনে চলে এসেছি কিন্তু ম্যাডাক স্কোয়ারের মূল মণ্ডপের। আর এই যে বিরাট মণ্ডপ, সেই মণ্ডপের যে কাজ, সেই মণ্ডপের কাজ কিন্তু চলছে। আর একদম অন্দরমহলে যাব মণ্ডপের, গিয়ে দেখাবো ঠিক কত দূর কাজ কি এগিয়েছে। মণ্ডপের ভেতরে যদি ঢুকি, মণ্ডপের ভেতরে কিন্তু বাটামের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই সমস্ত বাঁশকে কেন্দ্র করে যে বাটামের কাজগুলো হয়, সেই বাটামের কাজ চলছে। আর এই হচ্ছে মূল যে অন্দরমহল। এই ধরনের মোটা মোটা শাল গাছের গুঁড়ি দিয়ে কিন্তু মণ্ডপের ভিত তৈরি হয়েছে, আর তাকে কেন্দ্র করে এই ধরনের যে সমস্ত বাটাম, সেই বাটাম দিয়ে কিন্তু এই মণ্ডপটি একেবারে নির্মাণ হচ্ছে। বাটাম দিয়ে টোটাল যে স্ট্রাকচার সেটি চলছে। আর ওপরের দিকে যদি উচ্চতা বলি, উচ্চতাও কিন্তু বেশ ভালো রকম উচ্চতা রয়েছে এবছরের মণ্ডপে। এবার যদি সামনের দিকটা এগিয়ে, এদিকে কিন্তু বাটামের কাজ অনেকটাই এগিয়েছে এবং বাটাম অনেক এখানে পড়েও রয়েছে। তার সাথে সাথে অসাধারণ যে মাতৃ প্রতিমা ম্যাডাক স্কোয়ারে, সেই মাতৃ প্রতিমা কিন্তু এই জায়গাটিতেই থাকে। আর সেই মঞ্চ ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে ম্যাডাক স্কোয়ারের। আর এখানে যে সমস্ত বাটাম, সেই সমস্ত বাটামগুলো কাঠার আর এসব পিচ বোর্ড, এই সমস্ত জিনিস রেডি হচ্ছে। আর এই হচ্ছে টোটাল মণ্ডপটার যে মানে একেবারে অন্দরমহল যাকে বলে, সেই অন্দরমহলেই একদম রয়েছে কিন্তু। আর এবার যদি দেখাই, এইখানে কিন্তু প্রতিমা থাকবে, আলাদা করে কিছুই বলার নেই, এই মঞ্চের ওপরেই। এবং সেখানেই কিন্তু দাদা কাজ করছেন, ওই বাটামগুলো কাটছেন। আর এই দিকটা দিয়ে কিন্তু মানে মণ্ডপটা তো তোমরা জানোই, ম্যাডাক স্কোয়ারের মণ্ডপ একেবারে খোলামেলা মণ্ডপ হয় প্রত্যেক বছর, আর এটাই তাদের বৈশিষ্ট্য। তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম দক্ষিণ কলকাতার দুই সেরা পুজো, একদিকে দেশপ্রিয় পার্ক, একদিকে ম্যাডাক স্কোয়ার। দক্ষিণ কলকাতার দুটো পুরনো পুজো এবং দুটোই আমাদের খুব ভালোবাসা এবং প্রিয় পুজো। এই দুই পুজোর প্রস্তুতি তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করলাম। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কারা দেশপ্রিয় পার্কের সেই বিশাল লম্বা লাইন দিয়েছে, আর কারা কারা এই ম্যাডাক্সের মাঠে আড্ডা দিতে এসেছো। ম্যাডাক্সের আড্ডা ছাড়া কিন্তু আমাদের প্রিয় দুর্গাপুজো কোথাও গিয়ে ইনকমপ্লিট থেকে যায়। তো যাই হোক, আজকের মতো সকলকে এখানেই বিদায়। আরও পুজোর আপডেট আসছে আমার চ্যানেলে, তার জন্য তোমাদের কিন্তু বেশ কিছুদিন একটু অপেক্ষা করতে হবে, পরপর আসছে একেবারে। আর তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তার আগে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতেও কিন্তু ভুলবে না। আজকের মতো সকলের থেকে নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।